আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন রয়েছি কবরস্থানে। এই কবরের মধ্যেই আযাব হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীগণ কবর দেখলেই কেঁদে ফেলতেন। সাহাবীগণ কবর দেখলেই কেঁদে ফেলতেন। কেন কাঁদতেন? কবরের আযাবের ভয়াবহতা মনে করে। দুঃখের বিষয় কি জানেন? এসআইআর নিয়ে মানুষ যেভাবে আতঙ্কিত, মানুষ আত্মহত্যা করছে ভয়ে। কারণ তারা দেখতে পাচ্ছে যদি এসআইআর এর নাম যদি বাদ যায়, এনআরসিতে তারা যদি ধরা পড়ে, তাহলে তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হবে। মানে দেখছে আসামের খবরগুলো বা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে বিধায় মানুষ ভয় পাচ্ছে। আর কবরের আযাব মানুষ দেখতে পায় না। যে মানুষ যদি কবরের আযাব দেখতে পেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবরের আযাব দেখতে পেত, শুনতে পেত, তাহলে মানুষ কবর দেওয়াই বন্ধ করে দিত। দুঃখের বিষয় কি জানেন? বিডিও অফিসে যেভাবে মানুষের লাইন, ভিড়, তার নিজের নামটাকে সঠিক করার জন্য, যাতে ভোটার লিস্টে তার নামটা থাকে, প্রাণপণে চেষ্টা করছে। এ দুনিয়ায় কতদিন বাঁচবে তারা? আমরা কতদিন বাঁচবো? 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবো। তাই এত চিন্তা ভাবনা, এত পরিকল্পনা। কিন্তু যেখানে অনন্তকাল, এই কবরে যে কতদিন আমাদেরকে থাকতে হবে, কিয়ামত যে কবে হবে আল্লাহ ভালো জানেন। হাজার হাজার বছর হয়তো বা কবরে থাকতে হতে পারে। যার আমল নামা ভালো হবে, সে কবরে শান্তিতে বসবাস করবে। তার অল্প সময় মনে হবে, হাজার হাজার বছর অল্প সময় মনে হবে। আর যদি আমল নামা ঠিক না হয়, তাহলে এই কবরে হাজার হাজার বছর তার কষ্ট ভোগ করতে হবে। তারপরে কি শেষ? না, কবরের পরে তাকে উঠানো হবে হাসরের মাঠে, বিচার হবে। বিচারের দিনগুলোই হবে 50,000 বছর একটা দিন। তাকে যে কতদিন থাকতে হবে কিয়ামতের মাঠে, তা বলার শেষ নেই। তারপরে কি শেষ? তারপর রয়েছে জাহান্নাম। তাই এতগুলো বছর, কোটি কোটি, লক্ষ লক্ষ বছর, মানে গুণে শেষ করা যাবে না, সেই সব দিনগুলো নিয়ে মানুষ তেমন চিন্তিত নয়। দুঃখের বিষয়, মানুষের হুঁশ কবে ফিরবে? মসজিদের মধ্যে লোক নেই, জোহরে নামাজ পড়ার সময় লোকই নেই এক কাতার, ফজরে নামাজ পড়ার সময় 3-4 জন, 5 জন, 7 জন। আর এশায়ের ফর্ম ফিল আপ করার জন্য বা হয়তো ভোটার লিস্টে নাম রাখার জন্য, মানে সেই সকালবেলায় বাবুরা আসবে, বিএলওরা যারা আপনার ফর্ম ঠিক করবে, দেখবে, হিয়ারিং করবে যারা, তারা হয়তো বা 10টার পরে, 11টার পরে আসবে। কিন্তু মানুষ লাইন দিচ্ছে সেই সকাল থেকে, সেই সকাল ভোর থেকে। হ্যাঁ, মানুষ বহুত চালাক। মানুষের হুঁশ কবে ফিরবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। দুনিয়া যেন চিরস্থায়ী না মনে করে পরকাল চিরস্থায়ী আমরা যেন মনে করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।